হ্যাঁ, নেটওয়ার্ক থাকতে হবে, বাংলাদেশে নেটওয়ার্ক বেশি না হয় আর থাকলে কি। বাংলাদেশে বেশি হয়। হ্যাঁ, বাংলাদেশে বেশি হয়। বাংলাদেশে ইন্ডিয়াতে এগুলোতে হয় বেশি, পাকিস্তান একই, আমরা এই এশিয়ান কান্ট্রিতে, জাপান বাদ দিয়ে। এরপরে বলতেছে যে শো স্যার প্রাইড ইন আওয়ার, পলিটিক্যাল তুমি যে, পার্টটা বেশি আর কি ইনভলভ আর কি এখানে হ্যাঁ, মানে বাংলাদেশে। পলিটিক্স, না মানে পলিটিক্স এখন হতে ভাই, পারে, এখন দল, স্যার শোনো হইতে পারে দল, স্যার, মনে করেন ইউনিভার্সিটি প্রিফারেন্স থাকতে পারে, ভালো ইয়ে থাকতে পারে, কিন্তু দলের দিক থেকে কনসিডার করতে গিয়ে অনেক সময় ট্যালেন্টেডরা স্কোপ পায় না, ওইটা যে হ্যাঁ, ওইটা দল আমাদের দল ইয়ে, দল সাংঘাতিক, দল খুব কাজ করে, যখন যে দল ওইটা ক্ষমতা আসে সে ওইটা দলের আমাদের জন্য লোকের চাকরি হার্মফুল। বেশি পায়। এটা ক্ষতি, এটা আমাদের দেশে হয়। দল, তারপরে ধরো এলাকা, মনে করো যে ভাইস চ্যান্সেলর বাড়ি, মনে করো যে আহ কারোর নাম বলা দরকার নাই, ধরো হুম। মিস্টার এক্স, ওর বাড়ি মনে করো কুমিল্লায়, আমরা কুমিল্লায় বললাম। তো কুমিল্লা হলে এলাকার যারা অতিথি, তুমি একটা ব্যাংকের এমডি, তো তোমার দেখবে যে তোমার এলাকা অনেক অনেক লাইন করবে, স্যার আপনি আমার এলাকার গর্ব, এই সেই ছবিটা উঠাবে। তুমি যখন গুরুত্বপূর্ণ পদে থাকবা, তুমি এটা ফেসবুকে লেখা দিও, দেখবে যে 10,000 লোক লিখে লাইক দিবে, 2,000 লোক লাইক দিবে। আর যখন তুমি অবস্থা খারাপ হবে, রিটায়ার করবা, বা তোমার দল True, sir. ক্ষমতা থাকবে না, তুমি একটা ফেসবুকে আরো ভালো লেখা দিও, দেখো 10 জনও লাইক দেয় না। দেন। আমি তো ফেসবুক পড়ি, অনেক ভালো ভালো লেখা আছে, একজনও লাইক দেয় না, কমেন্টও রাইট। করে না। রাজনীতি নিয়ে অনেক ভালো ভালো লেখা আছে, আমি নাম বলবো না। এরা তো মানে দলটা বিপদে আছে। আমি অনেক চিনি আর কি, ভালোই লেখে, বিদেশ থেকে লেখে, কিন্তু কেউ পড়ে, কিন্তু কেউ লাইক দেয় না, কমেন্ট করে না। তো মানুষ করে কি, সেই কাজ করে কি, যে কাজ করলে তার উপকার হয়। মানুষ ন্যায় বিচারক না। কোরআন আছে, আল্লাহ একমাত্র খাঁটি ন্যায় বিচারক, আর মানুষের পক্ষে ন্যায় বিচারক হওয়া কঠিন। মানুষ সুবিধাবাদী, আর তুমি সত্যি কথা বললাম, রাইট। অধিকাংশ মানুষ সুবিধাবাদী। এরপর আসো ডেভেলপ নেটওয়ার্ক, শো প্রাইড, তুমি যে কাজটা করো সেই কাজটা সিরিয়াসলি করো। অ্যান ইন্ডিভিজুয়াল শুড টেক প্রাইড ইন ডুইং গুড ওয়ার্ক। ভালো কাজ করলে তুমি প্রাউড, আনন্দ নাও। যেমন আমরা বলি যে ট্রাই টু ডু ইউর বেস্ট, ডু হোয়াট ইউ লাইক মোস্ট। ওই যে ক্লাইন্ট আছে, ডু হোয়াট ইউ লাভ মোস্ট, চুজ এ জব ইউ লাভ মোস্ট। এমন জব চুজ করো যেটা তুমি পছন্দ করো। যেমন মেসি খুব ভালো লাগে, মেসির বল খেলতে ভালো লাগে, তেন্ডুলকারের ক্রিকেট খেলতে ভালো লাগে, আমার ভালো লাগে ক্লাসে গল্প করতে। এখন আমি তো গল্প থামাতে পারি না। আমার তুমি যদি বলো যে স্যার আপনি গল্প করেন না, শুধু বই দেখে পড়ান, এটা আমি পারবো না। তো এক একজনে এক একটা জিনিস ভালোবাসে, কেউ রান্না ভালোবাসে, কেউ খেতে ভালোবাসে, কেউ ট্রাভেলিং ভালোবাসে, কেউ ট্যুর ভালোবাসে। হম, আমাদের লাইকিং ম্যান টু ম্যান ডিফার করে। তাহলে ডু হোয়াট ইউ লাইক মোস্ট, এবং যেটা করো এটা আনন্দের সাথে করো। কেউ বই পড়তে ভালোবাসে, রিডিং ফর প্লেজার। কেউ বই পড়তে ভালোবাসে না, বাদ দিয়ে পড়ে, এটাকে বলে রিডিং ফর প্রেশার। চাপে চাপে পড়ে পড়ে, না চাপে পড়ে পড়লে আনন্দ নেই, আনন্দের সাথে পড়তে হবে। এরপর লার্ন দ্য পাওয়ার স্ট্রাকচার, ক্ষমতার কাঠামো কারা আছে, অর্থাৎ ক্ষমতার কাছাকাছি কারা, বিসি, প্রবিসি, ইউনিভার্সিটি, ব্যাংক হলে ব্যাংকের এমডি, জিএম, ব্রাঞ্চ ম্যানেজার, তোমার এমপি সাহেব, এলাকার চেয়ারম্যান, বা কোনো মন্ত্রী, এদের কাছাকাছি যাইতে পারলে তোমার আর কে ঠাকায়। পাওয়ার স্ট্রাকচার ইম্পর্টেন্ট। এই জন্য দেখবে যে ব্যবসায়ীরা সবসময় রুলিং পার্টি করে, 95% ব্যবসায়ী রুলিং পার্টি করে। রুলিং পার্টি না করলে ব্যবসা ভালো করতে পারে না। এই জন্য এই যে সরকার পরিবর্তন হলে ব্যবসায়ীরা বিপদে পড়ে যায়, অথবা যে সরকার ক্ষমতা আসে তাদেরকে টাকা টুকা দিয়ে আবার ম্যানেজ করে ফেলে। এই সালমান রহমান এককালে করতো এরশাদের পার্টি, পরে হয়ে গেছে আওয়ামী লীগের পার্টি, এখন বিপদে আছে। এই জিনিসটা আর কি, যে পাওয়ার স্ট্রাকচারটা কি, ক্ষমতার কাঠামো কারা আছে, আমি সেই দল করবো, এটা মানুষের অভ্যাস। ব্যবসা বলো, চাকরি বলো, শুধু সুবিধা বলো, সবকিছু। থিঙ্ক ল্যাটারালি, সাপোর্ট ইউর বস, বস ইজ অলওয়েজ রাইট, ডোন্ট ক্রিটিসাইজ দ্য বস। ইফ ইউ ডিসএগ্রি দ্য বস, আর্গু পোলাইটলি অ্যান্ড লজিক্যালি। আমার বলতে যাবো কি সুন্দর, ভদ্রভাবে করো, পোলাইটলি করো, না স্যার মনে হয় এটা এইভাবে হলে না স্যার মনে হয় এটা এইভাবে হলে ভালো হতো। না, আমি তো এক্সাম্পল দিচ্ছি। তুমি যদি বলো যে স্যার আপনি এটা কি কি লিখছেন, কিচ্ছু হয়নি, আপনার লেখা ভুল, বস এই মার্কে, বস আপনি তো সুন্দর লিখছেন, তো মনে হয় যে এখানে এই ওয়ার্ডটা দিলে মনে হয় ভালো হতো, বা এই স্ট্যাটাসটা এইভাবে দেখলে মনে হয় একটু ভালো হতো, বা আপনি যদি মনে না করেন তাহলে আমি একটা কথা বলতে পারি। মানে একটু পোলাইটলি, একটু লজিক্যালি বলতে হবে। হ্যাঁ, বলো। স্যার ওই যে মানে সাপোর্ট ইউর বস স্যার, ওই যে মানে আপনি যেটা বলেন আর কি লজিক্যালি, মানে না হলে আবার কি হয় স্যার, যে প্রাইভেট অর্গানাইজেশন, যেন আমরা স্যার প্রাইভেট অর্গানাইজেশন জব করি, অনেক সময় বস চলে গেলে পরে আবার আরেক বিপদ, যে ওই 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 বসের লোক ওরে কিন্তু ও, মানে আবার আরেক বিপদ, এমপ্লয়। হ্যাঁ হ্যাঁ, তো ওরে বাবা, প্রাইভেট বিপদ। বস চলে গেলে সাধারণত বসরা তার আপন লোকটা নিয়ে যায়। দেখবে অনেক বস যদি চলে যায়, সে তার ক্লোজ কানেক্টেড 5-7 জন নিয়ে যায়, একা যায় না। আর যদি তোমাকে রেখে যায়, তুমি মহাবিপদ থাকবা।
যেমন মজা আওয়ামী করে। লীগ দেখেন, আওয়ামী লীগের কিছু নেতা, মেন নেত্রী বা কিছু নেতা পালিয়ে গেছে। এখন যারা হ্যাঁ, কর্মীগুলো দেশে বিপদ আছে না, তো গেলে হ্যাঁ, সবাই সবাই যাও, সবাই যাওয়ার সময় পাইনি। সবাই যাওয়ার সময় পাইনি। আসলে দল তো আমরা করছি, শোনো, দল করবা কিন্তু ব্লাইন্ডলি, অন্ধ না। অন্ধ করলে, অন্ধ করা ঠিক না। আর আর্থিক অন্যায় করা ঠিক না। কারো আর্থিক অন্যায় করা যাবে না, কারো ক্ষতি করা যাবে না। দল মানুষ মনে মনে এটা করে, কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ জামাত করে। এদেশে জাতীয় পার্টি নেই, দল তিনটাই। আর নতুন একটা দেশের সমন্বয়করা ধরো চারটা। নতুনটা তো খুব কাছে, এটা মাত্র শুরু। তো মেইন বাংলাদেশের তিনটা দল ধরো, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, আওয়ামী লীগ বা বিএনপি, যে তিনটা দল। এই তিনটা বাংলাদেশের 90% লোক করে। কিন্তু করার মধ্যে আমি দোষ দেই না। দোষ হচ্ছে ওই দলটা করে তুমি অন্যায় করো কিনা, ক্ষমতার অপব্যবহার করো কিনা, দুর্নীতি করো কিনা, বা পাওয়ার ইউজ করে অন্যের ক্ষতি করলে কিনা। অন্যের ক্ষতি করলে ন্যাচারাল পানিশমেন্ট, তখন আরেক দল আসছে, সে তোমার পানিশমেন্ট দিবে। এম আই রাইট? সুতরাং দলের কোনো দোষ না, দোষ হচ্ছে ব্যক্তির। আমি ব্যক্তির দোষ দেবো, দলকে দোষ দেবো না। সব দলে ভালো লোক আছে, সব দলে খারাপ লোক আছে। এখন এই লাইনটা একটু দেখো। এই লাইনটা আমি লিখছি এর থেকে, একটা কোটেশন থেকে। অ্যাপ্রিসিয়েট পাবলিকলি, ক্রিটিসাইজ প্রাইভেটলি। অর্থাৎ তোমার যদি কোনো ভালো গুণ থাকে সবার সামনে বলবো, আর তোমার যদি খারাপ দিক থাকে এটা তোমাকে ডেকে গোপনে বলবো, ক্রিটিসাইজ করবো প্রাইভেটলি, সবার সামনে না। বসের যদি খারাপ দিক থাকে বসকে কানে কানে বলবো, বা রুমে গিয়ে বলবো, বস আপনার এটা সমস্যা আছে, আপনি এটা ঠিক হয়ে যান। আর মানুষের কারেক্ট হচ্ছে, মানুষ সবার সামনে যদি সমালোচনা করো, মানুষ কষ্ট পায়। এই জন্য আমেরিকানরা বলে অ্যাপ্রিসিয়েট পাবলিকলি, সবার সামনে অ্যাপ্রিসিয়েট করো, আর ক্রিটিসাইজ করবে গোপনে। আর কোরআনে আরো কঠিন বলছে, কোরআনে ওই হুমাজাতিল মাজা, যে আলাম তারার পরে সূরাটা আছে না, হুমাজাতিল মাজা, দুর্ভোগ তাদের জন্য যারা সামনে পিছনে অন্যের বদনাম গায়। এই সূরাটা জানো তো না, হুমাজাতিল মাজা? জি। ওয়াইল উল্লিক করলে হ্যাঁ, হুমাজাতুল হুমাজা আল্লাহ জি হুমাজা, জাল্লাহ। হ্যাঁ। এটা প্রথম লাইনটা দেখো, বাংলা দেখো কি লিখছি, প্রথম লাইনটা বাংলা দেখো একটু খুলে সবাই বলো। কঠিন লাইন, এটা দেখলে আমি ভয়, এটা পড়লে আমি ভয় পাই। আরে আমি তো অনেক সময় মাসে সমালোচনা করে ফেলি, করে তো আমার সব কমে যায়, গিবত হয়। আর গিবত গিবত গাওয়া মানে মরামারি, মরামারি মাংস খাওয়া। লাইনটা পড়ে দেখো, বাংলাটা পড়ো। মজাদিল মজার প্রথম লাইনটা পড়ো। দুর্ভোগ তাদের জন্য যারা অন্যের সামনে এবং হ্যাঁ পিছনে। স্যার, সেটা হচ্ছে ওটা হচ্ছে প্রত্যেক পশ্চাতের সম্মুখে পরনিন্দাকারীর দুর্ভোগ, যে এই তো অর্থ লাইনটা, সঞ্চিত। লাইনটা, হ্যাঁ, এই তো লাইনটা। হ্যাঁ, অর্থাৎ সামনে পিছনে, পশ্চাতে এবং সামনে পরনিন্দাকারী পিছনে, যে পরনিন্দা করে, পরের তার জন্য গিবত গায়। দুর্ভোগ। দুর্ভোগ সামনে করলেও, সামনে তো কয় সাহস হবে না, যারা সাহস তারা সামনে কয়, পিছনে বেশি কয়। সামনে করলেও বিপদ, পরে করলেও বিপদ। আর সূরা রাইট স্যার। লোকমানে বলছে, সূরা লোকমানে বলছে অ্যাবসেন্সে বললেও বিপদ। কি স্যার? এখন একজন অ্যাবসেন্সে যদি বলো এটাও আচ্ছা, বিপদ। আচ্ছা, আচ্ছা। সামনে তো বলো সাহস পাবো না তুমি। তুমি আর আমার সামনে বলবো স্যার আপনি কিছু পড়াতে পারেন না, আমি তো মাইন্ড করবো। তুমি আমার অ্যাবসেন্স যদি বলো যে না স্যার তো কিছু পড়াতে পারে না, সেটাও বিপদ হবে। তুমি আমার রুমে এসে বলতে পারো স্যার আপনি ভালোই পড়াচ্ছেন, তবে স্যার এটা এইভাবে পড়ালে ভালো হতো। রাইট। পয়েন্টটা বুঝছো? এটা হলো জি ভদ্র স্যার। অ্যাপ্রোচ আর কি। তো এইটাই বলতেছে আর কি, অ্যাপ্রিসিয়েট পাবলিকলি, ক্রিটিসাইজ প্রাইভেটলি। এ গুড ফ্রেন্ড ইজ ওয়ান হু টেল ইউর লিমিটেশন প্রাইভেটলি, সো দ্যাট ইউ ক্যান মেক কারেকশন। একের সুন্দর ইংরেজি লিখছে, সহজ ইংরেজি। এই তিনটা লাইন একটু ভালো করে পড়ো, সুন্দর, সহজ করে লিখছে। আমি জানো এই তিন লাইন লিখতে আমার লাগছে প্রায় 1 ঘন্টা। আমি কিভাবে লিখলে ছাত্ররা বুঝবে, কত সহজ করা যায়, ইংরেজিটা কত ইজি করে লেখা যায়। অ্যাপ্রিসিয়েট স্যার এই যে পাবলিকলি। অ্যাপ্রিসিয়েট পাবলিকলি এন্ড ক্রিটিসাইজ প্রাইভেটলি, এই লাইনটা স্যার আসলেই ভালো, মানে ভালো একটা লাইন আছে। হ্যাঁ, এটা এক খাঁটি কথা, এটা ডেল কার্নেগি। অর্থাৎ সবার সামনে ভরসা করো, তাহলে তো ইগোটা বাড়বে। আবার সবার সামনে ভরসা করলে সমস্যা আছে, ওর জন্য মাইন্ড করে। আর ক্লাসে যদি একজনে বলে যে আরে তুমি তো খুব ভালো বলো, বাকি তো 10টা আমার শত্রু হয়ে যাবে, বিপদ আছে, বুঝছো, দুইটাই বিপদ, বুঝছো। সামনে ক্রিটিসাইজ বলবো, ক্রিটিসাইজ করা যায় না স্যার, মানে স্যার মানে ওই ক্রিটিসাইজ যে তো অনেক করবে না, করতে গেলে ক্রিটিসাইজ বুঝতে তো পারে করা না। যাবে না। ক্রিটিসাইজ গোপনে করবা, কিন্তু গোপনে করলেও মাইন্ড করে, আমাদেরকে কয় তারপর ও সামনে আমার যে ক্রিটিসাইজ বলা করে। যায় এটা না হলে এটা হলে, এটা বলতে গিয়ে আরেক বিপদ স্যার, মানে মাইন্ড আরেক করবে বিপদ, সাথে হ্যাঁ। কেন। এটা হ্যাঁ মানে আমার ক্রিটিসাইজ করা তো কঠিন। তারপরে যদি বলছে গঠনমূলক সমালোচক, যে সে তোমার, হযরত আলী বলছে সে তোমার খাঁটি বন্ধু, যে তোমার গঠনমূলক সমালোচনা করে, সে তোমার খাঁটি বন্ধু। সে তোমার বড় শত্রু, যে তোমার সামনে তোমার প্লেটারি করে, হযরত আলী। চিন্তা করো, যে সারাক্ষণ তোমার গুণ কীর্তন করে, মিথ্যা চাটুকার, এটা হলো তোমার মেইন শত্রু। আর যে তোমার সামনে তোমার বলে যে না আপনার এই দোষ আছে, সেই দোষ আছে, আপনি দুর্নীতি করেন না, আপনি ঘুষ খান না, আপনি প্রেম করেন না, আপনি ভালো হয়ে যান, সে তোমার খাঁটি বন্ধু, তাই না? তো হযরত আলী তো এটা পণ্ডিত, জ্ঞানের পণ্ডিত। তো হযরত আলী সম্বন্ধে আমাদের প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি যদি হই মদিনা শহর, হযরত আলী হচ্ছে মদিনা শহরের
গেটের চাবি, আলমারির চাবি। আমি যদি আলমারি হই তাহলে হজরত আলী হচ্ছে আলমারির চাবি। মানে হজরত আলীকে আল্লাহ, আমাদের আল্লাহ নবী সেকেন্ড ইম্পর্টেন্স দিচ্ছে ইন টার্মস অফ নলেজ এন্ড এক্সপার্টাইজ। আলী একদিকে পণ্ডিত, আলী আরেকদিকে খুব সাহসীও। জুলফিকার আলী মানে যোদ্ধা, ওখানে জুলফিকার আলী পড়তো, ওইখান থেকে জুলফিকার আলী। থিং ল্যাটারালি, যদি উপরে উঠতে না পারো, যদি প্রমোশন ব্লক হয়, যদি উপরে উঠার সুযোগ কমে যায়, তাহলে তুমি অন্য জায়গায় ট্রান্সফার হয়ে চলে যাও। একে একে অর্গানাইজেশনের অনেক ডিপার্টমেন্ট আছে, অনেক সময় প্রমোশন ব্লক হয়ে যায়, প্রমোশন নিতে পারে না। যেমন ম্যানেজমেন্টে অনেক টিচার আছে প্রমোশন পায়নি, তার ম্যানেজমেন্ট চলে গেছে ওএসএল এ, এমএস এ, আইবিতে, ট্যুরিজমে চলে গেছে, গিয়া পরে ওখানে প্রমোশন হয়েছে। এর জন্য ম্যানেজমেন্টটা বিরাট খালি গেছে। আমার আমার 5 বছর ছোট হচ্ছে ফারুক ফারুক সাহেব, 5 বছর আমার ছাত্র ফারুক। আর আমার অ্যাটলিস্ট 20 বছর ছোট হচ্ছে আমার বর্তমান চেয়ারম্যান। আর মাঝখানে যারা, তারা চলে গেছে অন্য ডিপার্টমেন্টে। ওএসএল এ, এমআইএস এ গেছে 4 জন, যারা আমার 4 বছর, 3 বছর বা 2 বছর ছোট। বা কুমিল্লা ইউনিভার্সিটির বিসি আমার 3 বছর ছোট মঈন, এখন অস্ট্রেলিয়া চলে গেছে। আমার 2 বছর ছোট ছিল আমার পরে যে জন মেশকাত, সে নর্থসাউথ আছে। মানে অনেকে চলে গেছে, নাই একটু পরে। হ্যাঁ, তো বুঝছো যে জিনিসটা হচ্ছে কি, অনেক সময় আছে যদি আমি ভার্টিক্যালি উঠতে না পারি, তাহলে হরিজন্টালি চলে যায়। হরিজন্টালি মানে অন্য অন্য ডিপার্টমেন্টে চলে যায়। যে আমার ডিপার্টমেন্টে বললাম তো কমপক্ষে 10-12 জন চলে গেছে, যে ম্যানেজমেন্টে একদম সিনিয়র লোক নাই। আমি, আমার পরে ফারুক, এরপরে তৌফিক সাহেব, তৌফিক, ওই যে তাহমিনা, রিমি, মানে ওরা ওরা তো অনেক অনেক পরে, মানে ধরো 18 থেকে 20 বছর পরে। তো সাধারণত প্রতিষ্ঠান এটা হয় না আর কি। এরপর আসো কিপ স্কিল কারেন্ট, তোমার স্কিলটাকে আপডেট করো, কারেন্ট করো। থাকা কি হ্যাঁ, আপডেট থাকো, আপডেট থাকতে হবে, নতুন নতুন শিখতে হবে। এর জন্য আমাদের আমেরিকার এক ভদ্রলোক বলছে, পিটার, ওর নাম পিটার, উনি বলছে এ ম্যান ইজ প্রমোটেড আফটার হিজ লেভেল অফ ইনকম্পিটেন্স। 2 নম্বর লাইনটা থাকে, সুন্দর লাইনটা, এটা কোথাও পাবে না, এটা অনেক কষ্ট আমি জোগাড় করছি। দ্য পিটার প্রিন্সিপাল অফ পিটার, প্রমোশন, এটা স্যার। হ্যাঁ হ্যাঁ, এটা বইতে নাই, পড়ে দেখো কি সুন্দর, এটা পড়ো তো একটু। The Peter principle of promotion states that a man is promoted up to his level of importance. ইনকম্পিটেন্স, Employee- একটা হ্যাঁ, একটা মানুষ প্রমোশন পায় তার অযোগ্যতা, অর্থাৎ তুমি লেকচার হিসেবে তুমি কম্পিটেন্ট, কিন্তু এজ এস্ট্যান্ট পর্যন্ত তুমি কম্পিটেন্ট না, কারণ ওখানে তো নতুন স্কিল। তাহলে আমরা প্রমোশনটা পাই আপ টু আওয়ার লেভেল অফ ইনকম্পিটেন্স। এও বলছে প্রমোশন দিয়েন না, প্রমোশন না দিয়া আগের জায়গায় রাখেন, বেতনটা বাড়িয়ে দিন। বেতন বাড়াই দিন। পরের লাইনগুলো বড় কি সুন্দর লিখছে। Employees are promoted based on their success in the previous position. হুম, তারপর Employees are promoted according to their current progress rather than the required skills and aptitude. এই জায়গাটা আসলে আমার যে স্কিল দরকার, যে অ্যাপ্টিটিউড দরকার, পরের পজিশনে আমার নাই। আমার আগের যে স্কিল, আগের যে প্রগ্রেস, আগের যে সুনাম, এটা দিয়ে আমি প্রমোশন পাচ্ছি। মনে করো আমি ডিপার্টমেন্টে পড়াচ্ছি, আমি তোমাদের পড়াচ্ছি, মোটামুটি আমি জানি আমি মোটামুটি খারাপ পড়াই না। মানে আমার যে তুমি বিসি বানাই দাও, আমি বিসি চালাতে পারবো না, কারণ বিসি বিসি হওয়ার মতন যোগ্যতা আমার নাই। তাহলে আই এম qualified for my present position, but I am not qualified for the next higher position, because next higher position যে ডিমান্ড, যে স্কিল, এবিলিটি আমার অনেক সময় থাকে না, কিন্তু আমরা দিয়ে দিই, দিয়ে ওই লোকটা এখানে মাইর খায়। তোমরা মাইন্ড করো না, এখানে অনেক ধরনের লোক আছে, যারা বঙ্গবন্ধু অনেক বছর জেল কাটছে, দেশ স্বাধীন করছে, বিরাট অবদান। হি ওয়াজ এ গ্রেট লিডার, কিন্তু নট এ গ্রেট ম্যানেজার। প্রধানমন্ত্রী হিসেবে উনি সফল হননি, স্বাধীনের পরে উনি সফল হননি। দেশের অভাব ছিল, রক্ষী বাহিনী করছে, যে কোনো কারণ পপুলারিটি নষ্ট হয়ে গেছে। কিন্তু বিফোর 71 অসম্ভব পপুলার ছিল। তাহলে একই মানুষ নেতা হিসেবে অসম্ভব পপুলার, ম্যানেজার হিসেবে পপুলার না হতে পারে। আমি ক্লিয়ার পয়েন্টটা? জি স্যার। না, তুমি কি এগ্রি করো কিনা আমার সাথে? না, ট্রু স্যার, হ্যাঁ, এগ্রি। হ্যাঁ, বা তুমি ধরো, তুমি নিজে ধরো, তুমি এখানে আমার ছাত্র, একজন জব করো, খুব ভালো করছো, তোমার এলাকাতে আমি ইলেকশন দাঁড় করে দিলাম, এলাকার চেয়ারম্যান বা এমপি সাহেব হইলাম, তুমি ব্যর্থ সম্ভাবনা বেশি, কেন তোমার তো ওখান থেকে ওইভাবে ডেভেলপ করোনি। ওই জায়গায় যাওয়ার জন্য যার দরকার, এটা তোমার নাই, আমার নাই, কিন্তু আমরা যাচ্ছি। এইটাই উনি বলছে, পিটার বলছে, যদি একটু ভালো করে পড়ো। আমি হয়তো প্রশ্ন করতে পারি, হোয়াট আর দ্য মেইন মেসেজ অফ পিটার প্রিন্সিপাল অফ প্রমোশন, দেখে রাখো, হোয়াট আর দ্য মেইন মেসেজ অফ পিটার প্রিন্সিপাল অফ প্রমোশন। পিটার প্রিন্সিপাল অফ প্রমোশনের মেইন মেসেজটা কি, বক্তব্যটা কি? এক্ষেত্রে 5-6 লাইন লিখতে হবে, 4-5 লাইন।
এটা আর কোনো বইতে পাবো না। আমি লাকিলি একটা আর্টিকেল পেয়ে গেছিলাম অনেক আগে, সেটা থেকে সামারি করলাম 5 লাইন। কিন্তু আমাদের সেটা মানুষ মানে না। এই জন্য পিটার বলছে, পিটার ওয়াজ ইন ফেভার অফ হায়ার পে, আরেকবার বলো। নট প্রমোশন। দেখো, পিটার ওয়াজ ইন ফেভার অফ হায়ার পে, নট প্রমোশন। পিটার বেশি বেতনের পক্ষে, পদোন্নতির পক্ষে না। হোয়াট ইজ দ্য মেইন মেসেজ অফ পিটার প্রিন্সিপাল অফ প্রমোশন? পিটার প্রিন্সিপাল অফ প্রমোশনের মেইন বক্তব্যটা কি, মেসেজ কি, মেইন ফাইন্ডিংস কিন্তু কি? প্রমোশন না দিলে স্যার মানে আমরা কি মানে এটা কি মানে মেনে নিবে মানে না, একটা স্টেজ মানবে পর না। ঠিক আছে না, উনি বলছেন প্রমোশন না দিলে তো স্ট্যাটাস বাড়বে না। কিন্তু আমার পারবে, যে হ্যাঁ। ইভিনিং, আমার যে মির্জা সাহেব, তোমাদের যে অফিসার, ওনার তো হুম, প্রমোশন নাই। তো ওনার কি, নাই ওনার হ্যাঁ। প্রতি বছর বেতন বাড়ে। ওনার ওনার ক্ষেত্রে আমরা এটা ফলো করি, ফিটার প্রিন্সিপাল, যে আচ্ছা আপনার প্রমোশন হবে না, বেতন বাড়বে। এখন ওনার প্রমোশন কি দিব? উনি তো অফিসার, ওনার কি আমি টিচার বানাতে পারবো? না স্যার। না, পারবো না। আমাদের রেসের বিল্ডিং এ আমরা প্রচুর লোকের প্রমোশন দিই, 99% কি তোমার বলবো কি অযোগ্য, 99। এরা কেউ মেট্রিক পাস করে জয়েন করে, কেউ আই পাস করে জয়েন করে, উন্মুক্ত থেকে আজেবাজে ডিগ্রি করে, প্রাইভেট থেকে আজেবাজে ডিগ্রি করে, এমবি একটা করে, এমএসসি করে, এই করে সেই করে প্রমোশন পায়। বিশ্বাস করো, কোনো কাজ পারে না, লিখতে পারে না, লেখা ভুল হয় না। যারা কোয়ালিফাইড তারা তো স্ট্যাটাস চায়, প্রমোশন মানে স্ট্যাটাস। সুদ কিন্তু ডেটা, যারা, হ্যাঁ। হ্যাঁ, যারা রিকোয়ার্ড কোয়ালিফিকেশন নাই তাদের কেন প্রমোশন দেবো? তাদের বরঞ্চ বেতনটা বাড়িয়ে দিই। জি স্যার, স্যার আমি একটু স্যার একটা এক্সাম্পল স্যার আমি শেয়ার করি স্যার। আমাদের আমি রাইট স্কিল বা কোয়ালিফিকেশন বা মানে আমার যদি অ্যাটিটিউড না থাকে বা আমি তাকে ওইখানে আমি স্যালারি বাড়াবো, তাকে কখনো আমি প্রমোশন দিব না। মানে ওইটা উনি ঠিক, করতেন না কখনোই। মানে মানে ঠিক, স্যালারি ঠিক, বাড়াই দিবে, ঠিক কিন্তু বলছো। তার যদি রাইট ওই লেভেলটা যদি না থাকে, হওয়ার না আগ পর্যন্ত সেটা দিতেন না, প্রমোশনটা তাকে দিতেন না। একদম, ঠিক আছে, ঠিক আছে। এটা হয়তো সে এটা বাস্তববাদী। পরেরটা কি পজিটিভ, হতাশ হবে না, পজিটিভ থাকো, পজিটিভ মাইন্ডসেট। রাইট। কন্ট্রোল স্ট্রেস, অ্যাংজাইটি। হতাশ হওয়া যাবে না, হতাশ হলে শেষ। আমাদের প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতাশ হয়েছিল একবার। ওনার যখন 3 ছেলে মারা গেল, ওনার ওয়াইফ মারা গেল খাদিজা, ওনার ওই যে চাচা মারা গেল, এই কয়েক মাসের মধ্যে উনি খুব মন খারাপ। এমন মন খারাপ যে উনি পাহাড়ের মধ্যে হাঁটতেছে পাগলের মতন, কষ্ট। তখন আল্লাহ 2টা সূরা নাযিল করছে, একটা সূরা দোহা আর একটা সূরা হচ্ছে আলাম নাশরা। ইন্না মাআল উসরি ইসরা, নিশ্চয়ই কষ্টের পরে সুখ আসে, নিশ্চয়ই কষ্টের পর সুখ আসে। আর ওয়াদ-দোহা ওয়াল লাইলি ইযা সাজা ওয়া মা আদরাকা রাব্বুকা ওয়া মা কালাম। হ্যাঁ, আমি শপথ দিয়ে বলতেছি, তোমার মক্কা, আমি তোমার প্রতি অসন্তুষ্ট নেই। তোমার বর্তমান জীবন থেকে পরের জীবনটা উন্নত হবে। তোমাকে আমি কি তোমার সাথে দেখিনি? তুমি যখন নিঃস্ব ছিলা, তোমাকে আমি পরে সচ্ছল করিনি? তুমি এতিমের দেখাশোনা করো। আছে না, বাংলাটা এরকম না? হ্যাঁ হ্যাঁ। যখন তোমাদের উল্লেখ, তখন একটা হাদিস আছে, যখন মন খারাপ হবে তখন বলছে সূরা দোয়া পড়ার জন্য বলছে মানুষকে। যখন মনে কষ্ট, মন খারাপ, অভাব, তখন তাফসীর বলছে আপনারা সূরা দোয়া পড়বেন। আমি মোটামুটি বুঝছো একটু চেষ্টা করি আর কি, ওই যে হাদিস কোরআন দিকে দখল নেওয়ার, কিন্তু কঠিন বুঝছো অনেক। মানে এগুলো হয় কি, এগুলো 20 বছর না পড়লে দখল আসে না। আমি এভরিডে আমি 1.5 ঘন্টা চেষ্টা করি আর কি শেখার জন্য। তো দেখো, আল্লাহর শ্রেষ্ঠ নবী উনি বলতো হতাশ, তা আমি আর তুমি কি? তখন বলছে ডোন্ট গেট ফ্রাস্ট্রেটেড, ওয়ার্ক হার্ড। তখন বলছে তখন একটা ইয়ে আছে, হাদিস আছে, ট্রাই ইউর বেস্ট, তাওয়াক্কাল তু আলাইহি, আল্লাহর উপর নির্ভর করো, তাওয়াক্কাল তু আলাইহি। অর্থাৎ তোমাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এখন তুমি ইফতারি করবা, ইফতারি নাই, তুই বসে বসে আল্লাহ ইফতারি পাঠাও, দেখবে ইফতারি পাঠাবে না। তুমি তো ওই রকমই না, চেষ্টা করতে। তুই তো ওই লেভেলে যাওনি, বুঝছো না? তুই তো হযরত মুসা না, যে মুসার জন্য ব্যস্ত খাওয়া পাঠাইছে। মুসার যারা আসামি বনি ইসরাইল, ওরা তো 40 বছর ব্যস্তের খাবার খাইছে। ইহুদিরা, ইহুদি না তো, তোরা ভালো ছিল, মুসলমান ছিল, পরে তোরা খারাপ হয়ে গেল। মানে ওদের গোষ্ঠী আর কি, বনি ইসরাইল 40 বছর খাইছে। এই জন্য আল্লাহ ওদের উপর অসন্তুষ্ট। আল্লাহকে তোমাদের আমি কিনা দিচ্ছি, তোরা বেঈমান অকৃতজ্ঞ। আল্লাহ তো এদেরকে সারা দিন গালাগালি কোরআনে, কোরআন শরীফে দেখবো যে, এই যে আমরা প্রথম সূরাটা পড়ি না, আলহামদুলিল্লাহ, শেষ লাইনটা কি আলহামদুলিল্লাহ, লাকুম দীনুকুম ওয়ালা ওয়ালিয়া দিন, দলিন। না, এর আগের লাইনটা খাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, খাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সেই পথ না যারা অভিশপ্ত অভিযুক্ত। পথভ্রষ্ট। হ্যাঁ। তো অভিশপ্ত যেন বুঝছো কারে মিন করছে অভিশপ্ত?
যে আল্লাহ তোমরা কথা তো কোরআন, মানে না। আল্লাহ তোমরা তো কোরআন তাফসীর পড়ো না। প্রত্যেকটা সূরার তাফসীর আছে না, এমনি তো কোরআন অনুবাদ করলে তো মজা পাবো না। অভিশপ্ত হচ্ছে কি আর ইহুদিরা, আর পথভ্রষ্ট হচ্ছে খ্রিস্টানরা। আল্লাহ ইহুদিদেরকে অভিশাপ দিচ্ছে অনেক, আল্লাহ ইহুদিরা অনেক অন্যায় করছে আল্লাহর সাথে, মুসা নবীর সাথে। একবার মুসা নবীর সাথে ওরা জেরুজালেম আইসা মসজিদে আসকা জেরুজালেম জয় করছে। তো এখন করছে যে জেরুজালেম পাহাড়ের মধ্যে কিছু লোক ছিল, এদেরকে কয়, চলো ওখানে গিয়ে আমরা যুদ্ধ করি। তখন ওরা মুসা বলছে, না মুসা, আমরা, তুমি আর তোমার আল্লাহ আমরা যেতে পারবো না। বেয়াদবি করছে। এরকম অনেক সূরা বাকারাতে দেখবে যে বনী ইসরাইলদেরকে আল্লাহ কত অন্যায় যে ওরা করছে। আর বনী ইসরাইল, সূরা বাকারার প্রায় 50% তো বনী ইসরাইলের বিরুদ্ধে। বনী ইসরাইল কি কি অন্যায় করছে। একটু পরে করতেছি। হ্যাঁ, বুঝতে পারছো? তোমরা যদি কখনো সুযোগ পাও সূরা বাকারাটা পড়বা বাংলায়, জি স্যার। দেখবে যে আপনি এই তাহলে স্যার শেষ করে দেন স্যার। হ্যাঁ, আগে ক্লাস শেষ করে দিচ্ছি। ইহুদিকে জ্বালা, যন্ত্রণা, কি কষ্ট ইহুদির এখনো জ্বালায়, আগেও জ্বালাচ্ছে। ওকে, লাস্ট, নলেজ অফ জন্য একটা বিখ্যাত বই লিখছে এরিস্টটল, ইন হিজ পলিটিক্স। এরিস্টটল কন্টেন্ট দ্যাট, তার বিখ্যাত পলিটিক্স বইতে এসে বলছে, হিউম্যান বিংস আর ভেরি বাই নেচার পলিটিক্যাল অ্যানিম্যাল। মানুষ একটি রাজনৈতিক জীব। মানুষকে পলিটিক্স ছাড়া চলতে পারবে না, কারণ সম্পদ সীমিত, দলাদলি থাকবে। বাঁচতে হলে তোমাকে পলিটিক্স করতে হবে। অল হিউম্যান বিং 219 এই জি লাইনটা স্যার। মুখস্থ করবে। হিউম্যান বিংস আর বাই নেচার আর বাই দ্য পলিটিক্যাল। নেচার পলিটিক্যাল এলিমেন্টস। এই লাইনটা মুখস্থ করে ফেলবা, যখন সুযোগ পা বলবা। আর বুঝছো মানুষ কেন পলিটিক্স করে? করতে বাধ্য, জি না স্যার। করলে তো টিকতে পারবে না তো, না করলে তো রাইট। তোর মেরে ফেলবে। নেচারই এটা। পলিটিক্স এর কিছু টিপস যদি দিতেন, অফিস পলিটিক্স এর কিছু টিপস, মানে কিভাবে যে করে। অফিস পলিটিক্স আছে, আবার তোর অফিসে তো করতে হবে, হয় এলাকার নামে, নয় বসের সাথে, নয় যে কোনো একটা সাব গ্রুপের সাথে তোমাকে থাকতে হবে। তুই একা থাকবে, বিপদে পড়ছো, তোমার সাথে কেউ থাকবে না। তো আজকে এখানে শেষ। এরপরে আগামী ক্লাসে একটু পড়ে এসো। 10, 10-এর সুন্দর লিখছিলাম, 10 অনেক বড়। হাউ টু বিকাম পপুলার উইথ ইউর কলিগ, তুমি কিভাবে জনপ্রিয় কলিগ হবা, সহকর্মীর সাথে কিভাবে জনপ্রিয় হবা। আর হচ্ছে মেকিং দরকার বসে স্যার। ক্রিটিসাইজ, এটা হেভি। বসে ক্রিটিসাইজ করবে না, বসকে সময় দিবা। কি করলে বসের উন্নতি হবে এটা করো। বসের জন্য কিছু বাজার করো, বসের আর্টিকেল লিখে দাও, বসকে সাহায্য করো, বসের লক্ষ্য অর্জন পূরণ করো। তখন বস গ্রেটফুল হবে, বস তোমাকে টেনে নিয়ে যাবে। অনেক বস আছে মনে করো এই ব্যাংক থেকে আরেক ব্যাংকে যাবে, যার সাথে তোমারও নিয়ে যাবে, কিন্তু বসের ডাইনাতে যাবে, বাঁচাতে হবে না। জি স্যার। তুমি স্যার তুমি দেখো, তুমি দেখো এই যে শেখ হাসিনা ইন্ডিয়া গেছে রাজনৈতিক কারণে, যে কারণে আমি কারো ক্রিটিসাইজ করতেছি না। আমি তো ইউটিউব দেখি, তো একমাত্র দেখি কাদের সিদ্দিকী আর লতিফ সিদ্দিকী এরা শেখ হাসিনার গুণ কীর্তন করে, আর দেখি পুরো আওয়ামী লীগ চুপচাপ হয়ে গেছে। কাদের সিদ্দিকী, লতিফ সিদ্দিকী একমাত্র হাসিনা যাদেরকে দলতে বাদ দিয়ে দিছে, এই দুই ভাই শেখ হাসিনার পক্ষে বলে, আর পুরা আওয়ামী লীগ 100% চুপচাপ। তার মানে বিপদে বন্ধুর পরিচয়, ওটা হচ্ছে কি মিন করছি। জি স্যার। হ্যাঁ, তো বস যখন তো বুঝে তুই বসের বিরুদ্ধে সময় সাহায্য করছো। কিন্তু আমরা জি স্যার। সুষমের বন্ধু, এই জন্য একটা কবিতা গান আছে, ইন্ডিয়ান গান, ওই যে প্রয়োজনে প্রিয়জন হয়, প্রয়োজনে প্রিয়জন হয়। যখন প্রয়োজন হয় আমরা ছাতা ইউজ করি, বৃষ্টির সময় যখন গরম পড়ে ছাতা ইউজ করি, যখন গরম থাকে না, বৃষ্টি হয় না, ছাতাটা আমরা থ্রো করে বাসা ফেলে দিই। বুঝছো মানুষের চরিত্র কিরকম। জি স্যার। তো ভালো থাকো, এই দুইটা পড়ে এসো ইনশাল্লাহ। স্যার হম। স্যার স্যার একটা ইস্যু বলো। স্যার, মানে স্যার আপনার রিকোয়েস্ট আছে স্যার, মানে আমরা তো স্যার অফিস শেষ হয় 3:30টায় স্যার। তো এখন হম। স্যার ওই যে আপনার ক্লাসটা ধরতে হলে 3:30টায় স্যার, মানে রাস্তায় ফোন নিয়ে বেরোতে হয় আর কি, মানে আত্ম ক্লাস তো স্যার একটা, আত্মনিবে একটা, তাহলে আগামী আচ্ছা স্যার। ক্লাসটা কি করবো, ফোনে সেটটা করবো। 4টায় স্যার করেন না স্যার, একটু ভালো হয়। 4টে মানে থেকে 5টা অনেক না? সবাই স্যার পিছাই দিচ্ছে কিন্তু স্যার, আমাদের সবাই মানে ক্লাস আমার পিছাই তো বড় নিচ্ছে। নেই। আচ্ছা তাহলে আমার নাম্বার দিচ্ছি তো, আমার একটু মনে করে দিও, বলো স্যার ক্লাসটা 4টে শুরু করে, আর মনে থাকবেন। এখন আমি তো যে শুক্রবারে পড়ে এগুলা,
আবার তোমাদের পড়াই, আমি সাধারণত পড়াই কন্টেম্পোরারি, তারপরে জি পড়াই স্যার। ক্যারিয়ার ম্যানেজমেন্ট, তারপরে এসআর ম্যানেজমেন্ট, এসআর প্ল্যানিং। আমি এসআর ম্যানেজমেন্টটা পড়াই পাঁচটা করে ঘুরে ফিরে। এখন কারো যে কোনটা কোন দিন পরে আমার মনে থাকে না, শুধু খেয়াল মনে করি যে স্যার এই চ্যাপ্টারটা, বাস ওটা হলে আমার ব্রেনে চলে আসে। জি স্যার। তাহলে তোমরা আমাকে আগামী থ্যাংক ইউ স্যার। ম্যাডাম বলছে পরীক্ষাটা, আমার মনে হয় পরের খুব পরীক্ষাটা কষ্ট আমরা হয় স্যার, গণগণনা আসতে দিয়ে দেবো। পারবো না স্যার, এই ক্লাস অফিস করে এসে স্যার না পরীক্ষা না, আসা হয়। আমি একটা বুদ্ধি দিয়ে দিই, আমরা পরের পরীক্ষাটা 2 ক্লাসে 2টা পরীক্ষা নিয়ে নিবো, নয়তো সমস্যা সেশন নেই। লস হবে। এদের পরে মনে করি 1 নম্বর একটা নিবো, আর সময় একটা পরীক্ষা নিবো। পরীক্ষা এমন ভাবে নিবো, ধরো 40 মিনিট পরীক্ষা নিবো, আর আবার আধা ঘন্টা পড়ালাম, তাহলে জি ক্লাসও স্যার। নষ্ট হলো না, পরীক্ষার জন্য হলো না। রাইট স্যার। 40 মিনিট পরীক্ষা, 40 মিনিট নাকি, কি বলো? জি স্যার। জি জি স্যার, স্যার। জি স্যার, আপনি যেভাবে বলবেন স্যার। স্যার এই রোজা কিছু দেন না স্যার, রোজা স্যার খুব কষ্ট আর তার হচ্ছে। মধ্যে আসতে- তাহলে এই দুটা ভালো জি করে স্যার। পড়বা, দেখবা জীবনে জি স্যার। বস, বিশেষ করে বসকে কিভাবে বেবি করতে হবে। জি স্যার। ওকে, আল্লাহ হাফেজ, হ্যাঁ দোয়া করো, ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ, আসসালামু আল্লাহ আলাইকুম, হাফেজ, থ্যাংক ইউ স্যার। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আমি তো যাবো নাজিমার বাসায়, চলো। কই যাবা? না না, আমি তো ইফতার সময় যাবো না, 5টা বাজে। ওরা আসতেছে এমনি, আমরা গেট খুলে আসি। চলো, গেট গেট এখানে সিটস আছে, সিটস আছে, ঘরে কল আছে। আসি রাও, আসি রাও। ও নাম্বারটা করে দে নাকি? আচ্ছা, 5 মিনিট আছে। হ্যাঁ, 5 মিনিট। Vallahi che guarda che questi che proprio è sbagliato. Chi deve tutte dove da frusta non ti credi. Quindi anche no, anche no. Sapere a prendere dove te la dici?